5% স্টুডেন্টদের এই রিজনিংটা ভুল হয়। তো আমি শিখিয়ে দিচ্ছি 1 সেকেন্ডের মধ্যে কি করে করতে পারবে। তো তোমরা খেয়াল করো যে এই প্যাটার্নটা কি হিসাবে রয়েছে। প্যাটার্নটা দেখতে গেলে তোমাদেরকে আগে জানতে হবে এই ধরনের প্যাটার্নগুলো একটা ক্লকওয়াইজ ঘোরে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়। তো ক্লকওয়াইজ আমরা কি জানি, তার মানে ঘড়ির কাঁটার দিকে এরকম করে ঘুরছে, আদারওয়াইজ আমাদের এইভাবে ঘুরছে, অ্যান্টি ক্লকে এইভাবে ঘুরছে। তো এই জায়গাটা দেখতে হবে, এটা ভালো করে রিড করতে হবে। এই ছকটা প্রথমে রিড করি। আমি যদি ধরি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, দেখো স্থান পরিবর্তন হয়েছে। এটাকে আবার 1 জানি, এটাতে 2 জানি, এটাতে 3 জানি, এটাকে 4 জানি। সেমভাবে আবার জানি এটাকে 1, এটা 2, এটা 3, এটা 4। দেখো এই প্যাটার্নটা দেখেই আমি বুঝতে পারছি 1, 2, 3, 4 মানে 1-এর অবস্থান এখানে, সেই জায়গা থেকে ঘুরে 1 চলে এসছে এখানে, ঠিক আছে, ঘুরছে। এটা ঠিক ক্লকওয়াইজ ঘুরছে। এইটা পড়লে পুরো ভালো করে বুঝতে পারবো। 1 এখানে আছে, তাহলে 1, 2, 3, 4 মানে 1 দেখো এতটা ঘুরে গেছে। তাহলে এখান থেকে এবারে এই জায়গাটা আমরা পড়ব। আমরা তাহলে নামকরণটা দিই। এটা ছিল 1, এটা ছিল 2, আর এটা ছিল 3, এটা ছিল 4। দেখো 1-এর পরে কি এসছে 4, তাহলে এটা হবে না। এখানে আবার নামকরণ দিই 1, তারপরে এটা ছিল 2, এটা ছিল 3, এটা ছিল 4, তাহলে এটা ঠিক আছে 1, 2, 3, 4। এবারে এটাতে দেখি, এটা ছিল 1, এর ছিল 2, এটা ছিল 4, এটা ছিল 3, তাহলে 1-এর পরে 3 চলে এসছে, তাহলে এটাও হবে না। এখানে আবার নামকরণ দিই 1, এটা 2, এটা ছিল 4, এটা 3। দেখো 1-এর পরে 2, 2-এর পর এখানে 3 হওয়ার কথা, এটা 4 মানে 4 এসছে আর 3টা পরে এসছে, তাহলে এটাও হবে না। বেঁচে রয়েছে এটা। আর এটা দেখে নিই 1, 2, 3, 4, তার মানে এটাও কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে বি। বুঝে গেল? তাই খেয়াল করতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এটা ক্লকওয়াইজ রোটেশন আছে না অ্যান্টি ক্লকওয়াইজ আছে। তার জন্য এই ছকটাকে তোমাকে চিহ্নিত করে নিতে হবে। চিহ্নিত করার পর তুমি এটাকে রোটেট করিয়ে দেখতে পারবে সেম রোটেশনে এটাও ঘুরেছে। তাই বিটা হচ্ছে অ্যান্সার।